সুন্নাহ যেটা সেটা করতে হবে। আফসোসের বিষয় হলো যখন দেখি খিচুড়ি বা বিরিয়ানি, যখন দেখি বিরিয়ানির প্যাকেট, তখন আর সুন্নাহর কথা মনে থাকে না। বেদাত হইলো কি হারাম হইলো সেটা দেখার বিষয় না, লাভ দিয়ে পড়ি, কারণ বিরিয়ানির প্যাকেটটা না পাইলে আর পেট ভরবে হবে, ঠিক কি না? ওই বিরিয়ানির লোককে ছেড়ে দিতে হবে, খিচুড়ির লোককে ছেড়ে দিতে হবে। যদি আমি সুন্নাহ অনুযায়ী চলি, যদি আমার খাবার আমি নাও পাই, খাবার আমাকে নাও দেয়, এরপরে আমার জন্য আবশ্যক হলো, আমার ইমানি দায়িত্ব হলো সুন্নাহকে পালন করা, ঠিক কি না বলেন? বেদাত কেন? এজন্য বেদাতকে পরিহার করতে হবে। বেদাতের মধ্যে সুখ নাই। এজন্য আমি মাঝে মাঝে বলি হারামে আরাম নাই। হারামের মধ্যে কি নাই? হারামে আরাম নাই। হারামের মধ্যে আরাম নাই। আপনি যদি আরাম খুঁজতে চান, সুন্নাহর মধ্যে আসেন, কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে শান্তিতে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে মুহররমের মাসের দাম বেড়ে গিয়েছে। বিষয়টা এমন নাকি? বলেন এমন নাকি? এমন নয়। বলেন মুহররম মাসটা পূর্ব থেকে দামি। বলেন আমার সাথে, মুহররম মাস পূর্ব থেকে দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই মাসের দাম বাড়ে নাই, বরঞ্চ এই দামি মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাইতে পেরেছি? এই দিনটা, এই মাসটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শুরু থেকেই দামি, মর্যাদাপূর্ণ দামি। এমন নয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শহীদ হয়েছে এই জন্য এই দিনটা দামি হয়েছে, এমন নয়। বরঞ্চ এই দামি দিনে, সম্মানী মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা কিছু মুসলমানরা মনে করি, আমরা মুসলমান তারা মনে করি না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণেই মনে হয় কারবালায় এসেছে। আর এই মুহররম মাসটা মনে হয় দামি হয়েছে তার শহীদ হওয়ার কারণে না, শহীদ হওয়ার কারণে না, বরঞ্চ এই মাসটা, এই দিনটা আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকেই দামি ছিল। পৃথিবীতে যতদিন থাকবো সেই মহান আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই আমাদের জীবনকে পৃথিবীর মধ্যে চালানোর জন্য আল্লাহ তাআলা একটা সিলেবাস দিয়ে দিয়েছেন। পরীক্ষার আগে যেরকম ছাত্রদেরকে পড়ানোর জন্য একটা সিলেবাস দিয়ে দেয়, আমাদেরকে আল্লাহ তাআলা একটা সিলেবাস দিয়ে দিয়েছেন। জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করে বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে সেটা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু আমাদের করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে কোনো ইবাদতই করা যাবে না। যদি কোরআন সুন্নাহর মধ্যে থাকে তাহলে সেটা আমি আমল করব, সেটাই হবে সঠিক আমল। যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যায় তাহলে সেটা মানব রচিত, সেটা বেদাতে পরিণত হয়ে যায়। আর বেদাতের ভয়াবহ খুবই একেবারেই জঘন্যতম। যেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতই হলো পথভ্রষ্ট। প্রত্যেকটা বেদাতি ব্যক্তি বেদাত হলো পথভ্রষ্ট। অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেন প্রত্যেকটা বেদাতি ব্যক্তি, বেদাত কাজ যারা করে তারা পথভ্রষ্ট, এবং যারাই পথভ্রষ্ট, প্রত্যেকটা পথভ্রষ্ট ব্যক্তি হলো জাহান্নামে চলে যাবে। তাহলে প্রত্যেকটা বেদাতি ব্যক্তি যারা বেদাতের মধ্যে লিপ্ত থাকবে, বেদাত যারা করবে, তারা জাহান্নামে চলে যাবে। আর নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, বেদাতকে নয়, কোরআন এবং সুন্নাত অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বললেন যে যারা সুন্নাহকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকলের মাধ্যমে এটাই বলে, আমাদের মেধা আমাদেরকে এটাই বলে, যেটা জাহান্নামে যাওয়ার উপায় বা কারণ সেটা করা। জোরে বল না, করা যাইব? নিজে জোরে করা যাইব? সুন্নাহ যেটা সেটা করতে হবে। আফসোসের বিষয় হলো যখন দেখি খিচুড়ি বা বিরিয়ানি, যখন দেখি বিরিয়ানির প্যাকেট, তখন আর সুন্নাহর কথা মনে থাকে না। বেদাত হইলো কি হারাম হইলো সেটা দেখার বিষয় না, লাভ দিয়ে পড়ি, কারণ বিরিয়ানির প্যাকেটটা না পাইলে আর পেট ভরবে, ঠিক কি না?
ওই বিরিয়ানির লোককে ছেড়ে দিতে হবে, খিচুড়ির লোককে ছেড়ে দিতে হবে। যদি আমি সুন্নাহ অনুযায়ী চলি, যদি আমার খাবার আমি নাও পাই, খাবার আমাকে নাও দেয়, এরপরে আমার জন্য আবশ্যক হলো, আমার ইমানি দায়িত্ব হলো সুন্নাহকে পালন করা, ঠিক কিনা বলেন? বেদাত কেন? এজন্য বেদাতকে পরিহার করতে হবে। বেদাতের মধ্যে সুখ নাই। এজন্য আমি মাঝে মাঝে বলি হারামে আরাম নাই। হারামের মধ্যে কি নাই? হারামে আরাম নাই। হারামের মধ্যে আরাম নাই। আপনি যদি আরাম খুঁজতে চান, তাহলে সুন্নাহর মধ্যে আসেন। কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে শান্তিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা, বয়স্ক বাবারা, পর্দার আড়াল থেকে দিনে আলোচনা শ্রবণ কি মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই মুহররম মাসে আজ যেহেতু 8 তারিখ, গুরুত্বপূর্ণ একটা আমল রয়েছে। এই আমলটা যাতে করে আমরা সঠিক আমলটা আমরা করতে পারি, যাতে করে আমাদের আমলের সাথে যাতে করে বিদআত আমাদের মিশ্রণ না হয়ে যায়, সেই আলোচনা আপনাদেরকে শোনাইতেছিলাম। আমাদের কি দায়িত্ব সেটা আমি বলেছিলাম, তারপর একটু মনে করা দেওয়ার্থে আমি আবার একটু বলবো। এরপরে আমাদের কি কি কুসংস্কার বা কি কি মানুষের রচিত কি কি বিধান আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, কি কি কাজ ঢুকে গিয়েছে, সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই মাসটা আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি। আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি। আল্লাহ তাআলার কাছে 4টা মাস দামি। কয়টা যে বলেন না? জোরে বলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে 4টা মাস, যতগুলো মাস আছে আল্লাহর কাছে 4টা মাস শুধুমাত্র দামি। এই 4টা মাস কি পরবর্তীতে দামি হয়েছে নাকি শুরুতেই দামি ছিল? আর জোরে বলেন না, কোন সময়? শুরুতেই দামি ছিল। সূরা তাওবার 36 নম্বর আয়াতটা যদি খোলেন সেখানে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? যখন আল্লাহ তাআলা এই আকাশ জমিন সবকিছুকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যখন এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করলেন, আকাশকে বানাইলেন, জমিনকে বানাইলেন, ওই সময় আল্লাহ তাআলা এই সময়টাকে 12টা মাসের মাধ্যমে ভাগ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন এই 12টা মাসের মাধ্যমে আমি যেই ভাগ করেছি সময়টাকে, 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস আমার কাছে দামি। কয়টা মাস? আর জোরে বলেন না, কয়টা? 4টা মাস আল্লাহ তাআলার কাছে দামি। তাহলে একটু বুঝেন, এই 4টা মাস যে দামি সেটা পৃথিবীর শুরু থেকে আসছে, এটা পরবর্তীতে দামি হয়েছে এরকম না। পরবর্তীতে যে দামি হয়েছে এরকম না, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দামি হয়েছে এরকম না। এই 4টা মাস পূর্ব থেকে দামি ছিল। পূর্ব থেকেই এই 4টা মাস আল্লাহর কাছে দামি ছিল। সেই মাসগুলো হলো জিলকদ, বলেন সবাই জিলকদ। আর জোরে বলেন না, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে, পৃথিবী যখন বানিয়েছেন আল্লাহ তাআলা, আসমান জমিন বানিয়েছে, ওই সময় থেকে নিয়ে আল্লাহর কাছে 4টা মাস দামি। সুবহানাল্লাহ। তার মানে আপনারা, এটা আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, এটা পরবর্তীতে দামি হয়েছে এরকম নয়, পৃথিবীর শুরু থেকেই দামি ছিল। তো এই মাসটা কি রকম দামি, এটা আল্লাহ তাআলার কাছে কতটা দামি, এই মাসে কি কাজ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই রমজানের পরে কোন রোজা কি আছে? রমজানের পরে রোজার পরে যে রোজাটা হবে, যেটা সমস্ত রোজার থেকে উত্তম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আছে তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পরে সবথেকে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে রমজানের পরে সবথেকে সম্মানী বা সবথেকে মর্যাদাপূর্ণ উত্তম রোজা হলো মুহররমের রোজা। একটু খেয়াল করবেন ভালো করে। একজন সাহাবী তিনি বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখলে লাভ কি? আমাদের লাভ কি হবে? আমাদের লাভ কি? আমরা যদি এই রোজা রাখি লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহররম মাসের মধ্যে একটা দিন রয়েছে, যে দিন আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে আল্লাহ এই দিনে মাফ করে দিয়েছেন, এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি বললেন, আন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু।
শুধু তাই নয়, যারা মুহররমে রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তাআলা তাদের পূর্বের এক বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার এক বছরের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। নবীজি বললেন, আল্লাহ বললেন না যে এই 4টা মাস আমার কাছে পৃথিবী যেদিন আমি আসমান জমিন বানাইছি ওই দিন থেকেই দামি। তাহলে বোঝা যায় এই দিনটা, এই দামি দিনটাই, দামি মাসটা নবীজির জামানায় ছিল। ঠিক কি না বলেন? ঠিক। বুঝবেন ভালো করে, এই দিনটা, এই মাসটা নবীজির জামানায় ছিল। নবীজির জামানার পরে এসেছে এরকম নয়। কিন্তু পরবর্তীতে এই দিনের মধ্যে একটা দুঃখজনক, বেদনাজনক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। তিনি এই 10 মুহররমের মধ্যে তিনি শহীদ হয়েছেন। এটা হলো ঐতিহাসিক একটা ঘটনা। তো এর মানে এটা নয় যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে মুহররমের মাসের দাম বেড়ে গিয়েছে। বিষয়টা এমন নাকি? বলেন এমন নাকি? এমন নয়। বলেন মুহররম মাসটা পূর্ব থেকে দামি। বলেন আমার সাথে, মুহররম মাস পূর্ব থেকে দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই মাসের দাম বাড়ে নাই, বরঞ্চ এই দামি মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাইতে পেরেছি? এই দিনটা, এই মাসটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শুরু থেকেই দামি, মর্যাদাপূর্ণ, দামি। এমন নয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শহীদ হয়েছে এই জন্য এই দিনটা দামি হয়েছে, এমন নয়। বরঞ্চ এই দামি দিনে, সম্মানী মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা কিছু মুসলমানরা মনে করি, আমরা মুসলমান তারা মনে করি না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণেই মনে হয় কারবালায় এসেছে। আর এই মুহররম মাসটা মনে হয় দামি হয়েছে তার শহীদ হওয়ার কারণে না, শহীদ হওয়ার কারণে না, বরঞ্চ এই মাসটা, এই দিনটা আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকে দামি ছিল। কারণ এই দিনটা নবীজির জামানায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছে। তো নবীজি যখন রোজা রেখেছেন, নবীজি এই দিনে আমল করেছেন, ওই দিন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন? এটা বলেন না, শহীদ হয়েছিলেন নাকি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই রোজা রেখেছেন, দাম, এই দিনের দিনটার দাম যে আগে বর্ণনা করেছেন। তার মানে এটা ইতিহাসের মাধ্যমে আমরা একটা স্পষ্টভাবে বুঝতে পারি, এটা ইতিহাস আমাদেরকে বলে দেয় এই মাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে দাম বাড়ে নাই, বরঞ্চ পূর্ব থেকে এই দিনের দাম আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকেই ছিল। ঠিক না? কিন্তু এই দিনকে নিয়ে আজ আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শহীদ হয়েছেন, তারা শহীদ হওয়ার কারণে আমরাও কষ্ট পাই। আমরা যে আনন্দিত হই এরকম না, আমাদেরও কষ্ট লাগে। তিনি সপরিবারে কারবালার ময়দানে তিনি শহীদ হয়েছিলেন, দুধের শিশু সহ শহীদ হয়েছিলেন। তাহলে আমরাও কষ্ট পাই। এই জন্য আমাদেরকে ইসলাম এটা বলে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শহীদ হয়েছে, এই জন্য তোমরা আজও তোমরা তার এই মৃত্যু দিবসকে পালন করবা, তোমরা হায় হোসেন, হায় ইমাম বলে তোমরা মিছিল করবা, তার কবরকে বানায় বানায় রাস্তাঘাটে ঘুরবা। এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। এটাই হলো দ্বীন, এটাই হলো ধর্ম, এটাই হলো ইসলাম, এটাই হলো নবীজির সুন্নাহ। কারণ আপনাদেরকে আমি বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতকে নাযিল করে বিদায় হজের ভাষণের মধ্যে ইসলামের প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ছিন্নমহর মেরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন বিধান আসবে না, কোনো নতুন বিধান আর ইসলামের মধ্যে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো পালন করে গিয়েছেন সেই বিধানে আমাদেরকে পালন করতে হবে, নতুন কোনো আর বিধান আসবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, কোন সুখকে কেন্দ্র করে, কোন দুঃখকে কেন্দ্র করে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন মাসের কোন দিনের মধ্যে ফজিলত বা সেটাকে আমল হিসেবে, পরিপূর্ণ আমল হিসেবে সেটাকে বানানো, আমল করা, সেটা হলো স্পষ্ট একটা গুমরাহি, কুসংস্কার, বিদাত ছাড়া কিছু নয়। ঠিক না? কষ্ট পেলে আপনার সামনে কষ্ট আসবে, স্বাভাবিক। আপনি কষ্ট আসবে, মুসিবত আপনার সামনে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন,
আপনি দুঃখের মধ্যে পড়ে যাবেন, আপনি পেরেশানির মধ্যে পড়ে যাবেন, তখন আপনি কি করবেন? এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সূরা বাকারার 154 নম্বর আয়াত আপনারা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের সময় কিভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরঞ্চ তারা জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যে তোমরা বুঝতে পারো না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, এবং তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। শুধু তাই নয়, ভয় এবং ক্ষুধার মাধ্যমে নয়, আমি তোমাদের জানের মধ্যে, তোমাদের মালের মধ্যে এবং তোমাদের যে ফসল আছে এর মধ্যে আমি মাঝে মাঝে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু পরীক্ষায় কারা পাস করবে? যারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, তারাই আল্লাহ তাআলার কাছে পাস করবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করাতে সুসংবাদ দিলেন। এই অবস্থায় কি করতে হবে? এই অবস্থায় আমাদের কাজ কি? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোনো অসুবিধার মধ্যে পড়লে, কেউ যদি মারা যায় এমন ভাবে চিল্লা কান্নাকাটি করে বুক চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে, ঠিক কিনা? যদি আমাদের আত্মীয়-স্বজন মারা যায়, একেবারে মনে করে হাই হুতাশ, হাই রে বাবা রে, নিয়ে গেল রে, দেখলেন আর গাও রে, এমন করে চিল্লাপাল্লা করে কিনা, এটা বলেন না? কিন্তু আল্লাহ বলে না, এরকম চিল্লাপাল্লা করা যাবে না, এই ধরনের চিল্লাপাল্লা করা যাবে না। আল্লাহ বলেন যাদের কাছে ওয়াল্লাযিনা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের কাছে মুসিবত এসে যায়, যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাও, ওই অবস্থায় তোমরা এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা এটা বললেই মনে করি যে এটা মরার দোয়া, ঠিক না? বলেন না, আমরা মনে করি এটা মরার দোয়া, এটা মনে হয় মরলেই পরে আর কোনো সময় এটা পড়া লাগে না। অথচ এটা নয়, বিষয়টা এমন নয়। মরাটা যে এরকম একটা কষ্টের বিষয়, দুঃসংবাদ, আপনার জীবনে আপনি যদি দুঃসংবাদ দেখেন, তারপরে আপনি এই অবস্থায়ও আপনি এই আয়াতটা পড়েন, আল্লাহর কাছে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি এবং তার স্ত্রী আম্মা জান আয়েশা একসাথে রয়েছেন, এমন অবস্থায় বাতিরা নিভে গিয়েছে, নবীজি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, এটাও কি মুসিবত? নবীজি বললেন, অবশ্যই, এতক্ষণ আলোর মধ্যে ছিলাম, এখন অন্ধকার হয়েছে, এটা একটা মুসিবত। সুবহানাল্লাহ, নবীজি শিক্ষা দিলেন, বিপদে পড়লে তোমরা এটা বলো, তোমরা এটাই পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত যারা ধৈর্য ধারণ করবে তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করে। শুধু তাই নয়, ওই সমস্ত ব্যক্তিগুলো হলো সঠিক পথপ্রদর্শক। সুবহানাল্লাহ, নবীজি বললেন তারাই সঠিক পথে আছে। ওই বুক চাপড়া চাপড়ি, জামা কাপড় ছিঁড়া ফেলা, চোর টাইনা ছিঁড়া ফেলা, কান্না করা, চিল্লাচিল্লি করা, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। কোথা থেকে পাইলেন আপনি এইভাবে কান্না করতে হবে? এটা তো ইসলাম শিক্ষা দেয় না। আপনার দুঃখের অবস্থায় কিভাবে পার করতে হবে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু অত্যন্ত আফসোস লাগে, এই 10 মুহররমে কিছু মানুষ এটাকে বুঝে, অনেকে না বুঝে, তারা বিভিন্ন ধরনের কুসংস্কারমূলক আমাদের এই 10 মুহররম পালন করে, ঠিক কিনা বলেন না?
পালন করে, বলে এটা কোথায় থেকে, কেন তারা পালন করে, কেন তারা পালন করে? আপনি একটু ইসলামের মধ্যে দেখেন, একটু ভালো করে ইতিহাসের মধ্যে দেখেন। যদি এভাবে কান্না করা, যদি বুক চাপড়ানো, এমনকি শরীরের মধ্যে আঘাত করা, আপনি বিভিন্ন নেটের মাধ্যমে ইউটিউবের মধ্যে দেখবেন ইরানের মধ্যে বা বিভিন্ন শিয়ারা তারা কিভাবে তাদের শরীরগুলোকে তারা ছুরির মাধ্যমে ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে, বুকরা চাপড়াচ্ছে, কিভাবে তারা হাই হতাশ করছে, কান্নাকাটি করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে যদি আপনাকে এভাবে কান্না করতে হয়, বুক চাপড়াইতে হয়, শরীরকে রক্তাক্ত করতে হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কারণে আপনাকে কি পরিমাণ তাহলে শোক পালন করতে হবে? আপনারাই বলুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে নবীজির সম্মান বেশি না কম? একটু বলেন না, কম না বেশি? বলেন না, কি পরিমাণ বেশি সেটা তুলনা করা যাবে না। সে তো একজন নবী, অথচ ইসলামের মধ্যে আপনি ইতিহাসের মধ্যে দেখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে যখন অংশগ্রহণ করলেন, কতগুলো সাহাবী, 70 জন সাহাবী তারা ইন্তিকাল করলেন, নবীজি নিজের দামদাম মোবারক পর্যন্ত শহীদ করে দিলেন। এরপরও নবীজি কাউকে বললেন না যে তোমরা শোক পালন করো, তোমরা শোক দিবস পালন করো। যদি ইসলামের মধ্যে আপনাকে শোক দিবস পালন করার জন্যই বলতো, তাহলে নবী বলতেন যে এত বড় একটা মুসিবত, এর থেকে তো বড় মুসিবত হয় না, হয় নাকি? হয় না, যেখানে 70 জন প্লাস সাহাবী ইন্তেকাল করেছেন, নবীজি নিজে কষ্ট পেয়েছেন, তাহলে নবীজি বলতেন তোমরা শোক পালন করলো, কিন্তু নবীজি বললেন না তোমরা শোক পালন করো। নবীজি ইন্তেকাল করলেন, কোন সাহাবী শোক পালন করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইলেন, তারও তো কোনো শোক পালন করা হলো না। তাহলে কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই মৃত্যুকে নিয়ে, শাহাদাতকে নিয়ে কেন শোক পালন করতে হবে বলেন? কেন শোক পালন করতে হবে বলেন? শোক পালন ওই সময় ছিল না, প্রথম জামানায় এটা ছিল না, এ ধরনের কোনো শোক পালন ছিল না। পরবর্তীতে 300 বছর পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শোক পালন করা হয় নাই, কোন ধরনের এই ধরনের অনুষ্ঠানও পালন করা হয় নাই। 300 বছর পরে, কত বছর এটা বলেন না, কত বছর? 300 বছর পরে, আপনার 352 হিজরিতে মুইজুদ্দাওলা দাইলামি তার নেতৃত্বে বাগদাদে সর্বপ্রথম এই 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদকে, শাহাদাতকে উল্লেখ করে, শাহাদাতকে ঘিরে এই 10 মুহররমে সর্বপ্রথম বাগদাদের মধ্যে এই রুসুমকে চালু করে, এই ধরনের মিছিলকে চালু করে। তাহলে যেখানে 300 বছর পর্যন্ত যেখানে কোনো ধরনের শোক পালন করা হলো না, 300 বছর পরে যারা শোক পালন করলো, এটা আমাদেরকে ইসলাম আমাদেরকে আদেশ করে, কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে এটা আদেশ করে, সেটা কখনো কখনো সেটা কোরআন সুন্নাহর আমল হতে পারে না, সেটা নিশ্চিত একটা কুসংস্কার ছাড়া কিছু না, ঠিক না? অথচ আমাদের সমাজে এই কাজগুলো হচ্ছে, অহরহ হচ্ছে, আর এটা দেখে আমাদের নতুন প্রজন্ম তারা মনে করছে না, এটাই মনে হয় ইসলাম, মনে হয় এটাই মানতে হবে, এটাই পালন করতে হবে। আপনার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এত উতলায়া পড়ে, কিন্তু আপনার মধ্যে নবীজির ভালোবাসা না, আছে নাকি বলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আপনার ভিতর উতলায়া পড়ে, এতটা আপনার ভালোবাসা, নিজের শরীরকে আপনি রক্তাক্ত করে ফেলেন, কিন্তু আপনার প্রতি নবীজির ভালোবাসা নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি আপনার ভালোবাসা নাই, নবীজির আদর্শ আপনার মধ্যে নাই, অথচ আপনি হুসাইনের মৃত্যু নিয়ে আপনি লাফালাফি করেন, আপনি মিছিল মিটিং করেন। আর এটা বোঝান আমি আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বেশি ভালোবাসি, এটা আসলে ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা আপনাকে তখনই ভালোবাসা হবে যখন আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী ভালোবাসবেন, ঠিক না? কোরআন সুন্নাহ অনুযায়ী যখন ভালোবাসবেন, তখন আপনার ভালোবাসাটা হবে তোমাকে আমি খুবই ভালোবাসি, তোমাকে আমি খুবই ভালোবাসি। একটা ছেলে মনে করেন বলে বাবাকে, বাবা তোমাকে আমি খুবই ভালোবাসি, কিন্তু বাবার কথা একটাও মানে না, আসলে কি ছেলেটা ভালোবাসে? বোঝেন না, মানে ভালোবাসে বাবাকে? বাবাকে ভালোবাসে না, বাবাকে তো ভালোবাসে না। বাবাকে বলতে হবে না বাবা তোমাকে আমি ভালোবাসি, আব্বা তোমাকে ভালোবাসি, এটা আপনাকে বলতে হবে না, কিন্তু আপনি যখন আপনার বাবার প্রত্যেকটা কাজকে আপনি সঠিকভাবে পালন করেন, আপনাকে বোঝা যাবে, আপনি মুখে না বললেও আপনি বোঝা যাবে আপনার বাবাকে আপনি ভালোবাসেন, ঠিক না? আপনার মধ্যে সুন্নতের কিছু নাই, আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনি নামাজ কালামি করেন না, আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেন। হুসাইনের মৃত্যু দিবসে আপনি হাই হোসেন হাই মাম করে আপনাকে নবীজির নাতিকে খুব ভালোবেসে ফেলেছেন, এটা আসলে ভালোবাসা নয়। আপনি যা করছেন এটা বেদাতি কাজ করছেন, কুসংস্কারের কাজ করছেন, আর আপনার কুসংস্কারের আপনার যে ফলাফল, নবীজি বললেন যে যারা বেদাত করবে তারা স্পষ্ট জাহান্নামের মধ্যে চলে যাবে। আপনি এই সমস্ত কাজ করে আপনার ঠিকানা আপনি জাহান্নামে নিজেই বানাচ্ছেন।
বিশেষ করে আপনারা দেখবেন কিছু এলাকা শিয়া বলতে যে সমস্ত এলাকা আছে, বিশেষ করে যারা সুন্নি, আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে যারা সুন্নি আছে তাদের মধ্যে কোন ধরনের কোরআন সুন্নাহর কোন আয়াতে কোন শুনবেন না, হাদিসের কথা তাদের মধ্যে পাওয়া যাবে না, কোরআনের একটা আয়াত পাওয়া যাবে না। আধা ঘন্টা লেকচার দিয়ে যাবে হায় হোসেনের কি, হুসাইনের মৃত্যু কি হলো না হলো। আরে ভাই, তুমি যদি কোরআনের মাধ্যমে তুমি যদি মানুষকে না বোঝাইতে পারো, কোরআনের একটা বিধান যদি মানুষকে না শিক্ষা দিতে পারো, না শোনাইতে পারো, সারা দিন সারা বছরও যদি হুসাইনের মৃত্যু নিয়ে আলোচনা করো, কোনো লাভ আছে? বলেন না, লাভ আছে? কোনো লাভ আছে? কোনো ধরনের লাভ নাই। তারা এই দিনে বিভিন্ন ধরনের মিছিল করে, বিভিন্ন ধরনের বিশাল বিশাল এক একটা করে স্টেজ করে, বিশাল বিশাল করে স্টেজ করে, স্টেজের মধ্যে আলোচনা করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের বিজয়ের জন্য তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই 10ই মুহররমে সত্যকে বিজয়ী করার জন্য তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, আর ঝাঁপিয়ে পড়ে শুধু নিজেকে নয় পরিবার সহ তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই কথাটা একেবারে সম্পূর্ণ মিথ্যা। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের বিজয়ের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য তিনি যে কারবালার ময়দানে তিনি যে জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে নেমেছিলেন, এই কথাটা একেবারে স্পষ্ট মিথ্যা কথা। আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি ইতিহাস নিয়ে লেখাপড়া করেন, একটু ইতিহাসটা আপনারা ঘাটাঘাটি করেন, সেখানে দেখতে পাবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তিনি যুদ্ধের জন্য যান নাই, তিনি সেখানে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য যান নাই। কারণ তিনি যখন প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তিনি যখন কুফায় যাবেন, এই অবস্থায় তিনি যখন পরিবার সহ তিনি যখন রওনা হচ্ছেন, যাবেন এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই যে যত হুজুররা দেখবেন, যত আলেমরা তাফসীর করে, তাফসীর, এই তাফসীরের যে মাথা যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো বড় বড় সাহাবীরা তারা বলছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আপনি কুফায় যাবেন না, কারণ আপনি কুফায় কেন যাচ্ছেন? দুনিয়াকে কামানোর জন্য যাবেন, আপনি নেতা হওয়ার জন্য যাবেন, অথচ আপনার নানা তো নেতা হতে চায় নাই, দুনিয়ার নেতা হইতে চায় নাই, তাহলে আপনি কেন সেই কুফায় যাবেন? কুফায় আপনার যাওয়ার দরকার নাই, হতে পারে সেখানে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আপনার কুফায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন না, কুফায় থেকে আমাকে বারে বারে চিঠি দিচ্ছে, আমাকে বারে বারে চিঠি দিচ্ছে যে আপনি আসুন, আপনাকে আমরা নেতা বানাবো, আপনাকে আমরা আমির বানাবো, আপনাকে আমরা খলিফা বানাবো। সুতরাং তারা যেহেতু আমাকে চাচ্ছে, এই জন্য আমার উচিত হলো তাদের সাথে দেখা করা, তাদের সাথে সাক্ষাৎ করা। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য যাইতো, তাহলে বড় বড় যে সাহাবী তারা যে নিষেধ করলেন, অথচ যুদ্ধের ময়দান থেকে যাওয়া থেকে নিষেধ করা, এটা ইসলামের মধ্যে হারাম ঘোষণা করেছে, স্পষ্টভাবে হারাম। যে যুদ্ধের ময়দানে কেউ যদি যায় তাকে নিষেধ করা, এটা একবারে হারাম, কেউ বলতে পারবে না যে তুমি যাও না। তাহলে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করে কি বড় বড় সাহাবীরা তারা কি হারাম কাজ করে ফেলেছে? নাউজুবিল্লাহ। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন, তারা কি হারাম কাজ করে ফেললেন না? যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে তিনি বলতেন, ইবনে ওমরকে বলতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেন, বড় বড় সাহাবীদেরকে বলতেন, আমি তো যুদ্ধের জন্য যাচ্ছি, কেন তোমরা আমাকে নিষেধ করেছো? বরঞ্চ তোমাদের জন্য উপযুক্ত হলো তোমরা আমার সাথে চলো, আমার সাথে যাই, একসাথে যে আমরা যুদ্ধ করি, ঠিক না বলেন? কিন্তু ইতিহাসের মধ্যে কোনো একটা কথা পাওয়া যায় না এই কথা তিনি বলেছেন। শুধু তাই নয়, দ্বিতীয় প্রমাণ আপনাদের কাছে আমি দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যাবেন কুফায়, চলে গেলেন কারবালার ময়দানে। যখন কারবালার ময়দানে চলে গেলেন, এদিক দিয়ে তৎকালীন সময়ের গভর্নর ছিল, তৎকালীন সময়ের খলিফা ছিল ইয়াজিদের খলিফা, ইয়াজিদের শাসনামল চলছিল। ওই কিছু সুন্নিরা আপনাদেরকে বলে, আপনাদেরকে বোঝায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাতিলের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? জিহাদ করেছিলেন। তো বাতিলের বিরুদ্ধে বা অপশক্তির বিরুদ্ধে ওই সময় হবে যখন সে একটা রাষ্ট্র চালাবে, ঠিক না বলেন না? একটা মানুষ যখন 2 মাস 4 মাস 1 বছর রাষ্ট্র চালাবে, তখন সে বোঝা যাবে সে অন্যায় করতেছে বা সে বাতিল হয়ে গিয়েছে, সে জুলুম করতেছে, তখন না বোঝা যাবে। অথচ ইতিহাসের মধ্যে দেখবেন ইয়াজিদ ক্ষমতার কয়েকদিন পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চললেন, রওনা দিলেন। তাহলে যেখানে তিনি রাষ্ট্রই পরিচালনা বেশি দিন করেন নাই, অল্প কিছুদিন পরিচালনা করেছেন, তাহলে কিভাবে এটা বোঝা যায় তিনি বাতিল হয়ে গিয়েছেন বা কিভাবে তিনি অপব্যবহার করেছেন ক্ষমতার? এটা কিভাবে বোঝা যাবে? ক্ষমতা যদি তিনি দেশ চালাইতেন 2-4 বছর, তাহলে না বোঝা যাবে।
তো যখন ইয়াজিদ শুনলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসতেছেন কুফার মধ্যে, তিনি তৎকালীন ওই গভর্নরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে হুসাইন যাতে করে কুফার মধ্যে না আসতে পারে, যাতে করে না আসতে পারে এই ব্যবস্থা করে, সে যাতে কুফার মধ্যে না ঢুকতে পারে। চলে গেলেন কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সম্মুখীন হলেন, বললে লড়াই করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার ইতিহাস যদি খোলেন আপনারা দেখতে পাবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব দিয়েছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। বলেছিলেন, এক নাম্বার, তোমাকে আমি প্রস্তাব রাখতেছি, আমাকে তুমি সুযোগ দাও, আমি এখান থেকে ফিরে চলে যাব, আমি আবার চলে যাব মদিনায়, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমি চলে যাব। দ্বিতীয় প্রস্তাব রেখেছিলেন যে যদি তোমরা আমাকে যেতেই না দাও, আমাকে যদি এখান থেকে যেতেই না দাও, আমাকে তাহলে একটা সীমান্ত এলাকায় যেতে দাও, সেখানে আমি অমুসলিমদের সাথে যুদ্ধ করে আমি সেখানে শাহাদাত বরণ করব। তৃতীয় তিনি অনুমতি চাইছিলেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন। তিন নম্বর প্রস্তাব ছিল যে তুমি আমাকে অনুমতি দাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই, তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। তো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রশ্ন রাখতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধই করতে চাইতেন, তাহলে প্রথমে কেন বললেন আমাকে যুদ্ধ না করে আমাকে ফিরে যেতে দাও? অথচ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা, এটা পলায়ন করা, এটা ইসলামের মধ্যে সরাসরি হারাম করেছে। যুদ্ধের ময়দান থেকে পলায় আসা, পিছনে ফিরে আসা, লোকানো, পলানো, এটা সম্পূর্ণ হারাম। তাহলে কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই হারামের পক্ষে গেলেন? দুই নাম্বার, তিনি কেন বললেন আমি সীমান্ত এলাকায় যাই অমুসলিমদের সাথে যুদ্ধ করব? তিন নাম্বার, কেন বললেন তিনি আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে চাই, কেন বললেন? তিনি না যুদ্ধের জন্য গিয়েছেন। আপনারাই বলেন যে বাতিলের সাথে তিনি যুদ্ধ করেছেন, তিনি যদি যুদ্ধের জন্য যান কেন তিনি পালন করবেন? এই সমস্ত ইতিহাস যখন আপনি পড়বেন স্পষ্ট বোঝা যায় যে তিনি যুদ্ধ করার জন্য যান নাই। আর সব থেকে বড় কথা হলো যুদ্ধের ময়দানে যায় মানুষ, যারা যুবক মানুষ তারাই তো যায়, ঠিক না? ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, যারা যুবক মানুষ, যারা যুদ্ধ করার সক্ষম, তারা যায় যুদ্ধ করার জন্য। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে তো তিনার স্ত্রী এবং দুধের সন্তান পর্যন্ত নিয়ে গিয়েছেন। তাহলে আপনি কিভাবে বলেন তিনি যুদ্ধ করার জন্য গিয়েছেন? আসলে তিনি যুদ্ধ করার জন্য যান নাই। তাহলে ইতিহাস আসলে কি হয়েছিল? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি চিন্তা করলেন, যেহেতু হুসাইন ইয়াজিদের প্রতিদ্বন্দ্বী, আর প্রতিদ্বন্দ্বীকে যদি আমি সরাইয়া দেই তাহলে তো বেশি সে খুশি হয়ে যাবে। আমার যদি একজন প্রতিদ্বন্দ্বী থাকে, তাকে যদি শেষ করে দেই তাহলে আমি বেশি খুশি হব না? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে করলেন যে না, আমি হুসাইনকে যদি শেষ করে দেই তাহলে ইয়াজিদ বেশি খুশি হবে, ইয়াজিদের কাছ থেকে বেশি ইনাম পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। এই জন্য হুসাইনের মাথাকে কেটে নিয়ে ইয়াজিদের দরবারে যখন রেখেছে, ইতিহাসের মধ্যে কোনো বইতে পাবেন না হুসাইনের মাথা দেখে ইয়াজিদ খুশি হয়েছে, এরকম নয়। বরং ইয়াজিদ বলেছিল, আমি কোনদিনের সন্তানকে এটা বলি নাই যে হুসাইনের মাথাকে নিয়ে আসো, আমি তো বলেছি হুসাইন যাতে করে না আসতে পারে। বরঞ্চ এই যে ইনাম পাওয়ার জন্য, উপহার পাওয়ার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের মাথা কেটেছিল, অথচ সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পুরস্কার তো দেওয়া দূরের কথা, সেখান থেকে তার যে মর্যাদা ছিল তার থেকে তাকে আরো হ্রাস করে দিয়েছে, তার মর্যাদাকে, তার দায়িত্বকে হ্রাস করে দিয়েছে। সুতরাং ইতিহাসের মধ্যে পাবেন যে না, আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। কিন্তু যেহেতু ওই শাসনামল ছিল ইয়াজিদের, এই জন্য এটা ইয়াজিদের দিকে নিসবত করা হয়, সম্বোধন করা হয়। আর এই ইয়াজিদের দিকে সম্বোধন করে কিছু কিছু সুন্নি বলেন, কিছু তারা সুন্নি বলেন, নামকরা মুসলিম বলেন, যারা শিয়া বলেন, তারা ইয়াজিদের দিকে এই নিসবতটা করে, এই সম্পর্ক করে ইয়াজিদের যে পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন পর্যন্ত তিনি লিখেছেন, লেখার কাজে ব্যস্ত ছিলেন, এত সম্মানী একজন জালিলুল কদর সাহাবীকে পর্যন্ত গালি দিতে, এমনকি তাকে তিরস্কার করতে কখনো তারা দ্বিধাবোধ করে না। তাহলে চিন্তা করে আপনি একজন ইয়াজিদের পিতা মুআবিয়াকে, এত একজন সম্মানী সাহাবীকে তারা গালিগালাজ করে, মুআবিয়া যদি বিবাহ না করত তাহলে ইয়াজিদ হইতো না, ইয়াজিদ যদি না হইতো তাহলে হুসাইন মৃত্যু হইতো না, শাহাদাত হইতো না। আপনাদের কাছে আমি বলতে চাই, কারণ মৃত্যু কোথায় হবে না হবে এটা কার হাতে, একটু বলেন না, আর জোরে বলেন না, কার হাতে? আল্লাহর হাতে। তার কিভাবে মৃত্যু হবে সেটা তো আল্লাহ তাআলা রেখে রেখেছেন। অথচ এইদিকে নিসবত করে একজন জালিলুল কদর সাহাবী হযরত মুআবিয়াকে গালি দেওয়া হয়, মুআবিয়াকে গালি দেওয়া হয়। অথচ আল্লাহর রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো যে আকাশের মধ্যে তারকা, এক একটা তারকার মতো। বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি একজন সামান্য সাহাবীকে
একজন আদনা সাহাবী, নরমাল একজন সাহাবীকে তোমরা যদি অনুসরণ করে চলতে পারো, তোমাদের এটা হেদায়েত পাওয়ার জন্য তোমরা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সামান্য একজন স্বাভাবিক সাহাবীকে যদি কেউ অনুসরণ করে চলে, অথচ স্বাভাবিক সাহাবী তো দূরের কথা, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে স্মরণ করে তারা একজন মুআবিয়া, একজন জালিলুল কদর সাহাবীকে পর্যন্ত তারা গালি দিতে দ্বিধাবোধ করে না। তাদের কাছে হুসাইনই সবকিছু, নবীজির সবকিছু, নবীজির মেয়ের সবকিছু, আলীর সবকিছু, হাসানের সবকিছু। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরো যে সন্তান আছে এটা তারা জানেই না। একটু জিজ্ঞাসা, আপনার কাছে যে বক্তব্যটা দেয় তাদের একটু জিজ্ঞাসা, ফাতেমার কি সন্তান দুইজনই হয়েছিল, হাসান আর হুসাইন, নাকি আরো ছিল? একটু জিজ্ঞাসা। তাদের অন্য কোনো সন্তানের প্রতি তাদের কোনো খোঁজ খবর নাই, অথচ হুসাইন নিয়ে হুসাইনে হায় হোসেন হায় করে বেড়ায়। আর এই 10ই মুহররমে দেখবেন বিভিন্ন ধরনের মিছিল, কবর বানায় বানায় তারা শোক পালন করে, মিছিল করে, আগুন নিয়ে নিয়ে তারা খেলা করে, বিভিন্ন ধরনের বাজি ফোটায়। এগুলো আপনাদেরকে আমি এটাই মেসেজ দিচ্ছি যে এটা স্পষ্ট একটা গোমরাহি, এটা বেদাত ছাড়া কিছুই নয়। নবীজি বললেন যে যারা বেদাতি কাজ করবে, যারা বেদাতি কাজ করবে তারা স্পষ্ট পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বেদাতি কাজ করবে তারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট কাজ করবে তারা জাহান্নামী। মেসেজ আপনাদেরকে দিয়ে দিয়েছি, যারা পথভ্রষ্ট কাজ করবে, বেদাতি কাজ করবে, জাহান্নামী। আপনার যদি ভালো লাগে আপনি করবেন, জাহান্নামে আমি যাবেন, আমার তো কিছু করার নেই।